শীতকালে শুধু সবজি না, নানান রকম মাছ খুব ফ্রেশ পাওয়া যায়। তা আজকে আমি বড় বড় দুটো পমফ্রেট মাছের রোস্ট বানিয়ে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পমফ্রেট মাছ শুরু করছি। বেশ বড় সাইজের দুটো পমফ্রেট মাছ দিয়ে আজকের রান্নাটা আমি শুরু করব। এখানে আছে 400 গ্রাম পরিমাণ পমফ্রেট মাছ, বেশ বড় বড় দুটো মাছ। প্রথমে মাছগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে। বেশি বড় বড় মাছের ক্ষেত্রে একটু এরকম চিড়ে নিলে ভেতরে মশলাটা খুব ভালো ঢুকে যায় বা এর ফ্লেভারটাও অনেকটাই বেড়ে যায়। তাই আমি মাছের দু সাইড একটু চিড়ে নিলাম। প্রথমে যেটা করতে হবে, মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। নিলাম স্বাদ মতো লবণ, আর সাথে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আমি মাছে প্রথমে একটু লেবুর রস মেখে নিচ্ছি যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে আর ম্যারিনেটটাও যেন খুব ভালো রকম হয়। এবারে হলুদ আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের দু সাইডে ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মেখে নিয়েছি। 15 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেটে রেখে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে আসছি। আজকে এই পমফ্রেট মাছের রেসিপি করার ঠিক 1 ঘন্টা আগে আমি দুটো কাজ করে রেখেছি। একটা, দুটো শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখেছি, আর 1 টিস্পুন গোটা ধনে ভিজিয়ে রেখেছি। তবে শুকনো লঙ্কার এই ভেতরের বীজগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি, দিয়ে এই খোসাটা শুধু ভিজিয়েছি। এতে রান্নার কালারটা খুবই ভালো হবে, কিন্তু ঝালটা কম হবে। আপনারা যারা ঝাল ভালোবাসেন তারা এই প্রসেসটা না করলেও চলবে। আমি এবারে রান্নাটা করতে যা যা ব্যবহার করব সেটা হলো, দুটো মাছের জন্য কিন্তু আমি দুটো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজেরই খোসা ছাড়ানো হয়ে গেছে, কিন্তু দুটো পেঁয়াজ দুরকম ভাবে কাটবো। একটা বড় বড় করে কাটবো, সেটা একটা মশলা বানানোর কাজে লাগবে। এই পেঁয়াজটা আমি বেটে নেব। দিয়ে দিলাম মিক্সিং বলে, আর এটা খুব সরু সরু করে কাটবো। এটা দিয়ে আমি একটা বেরেস্তা বানাবো। মেইনলি আজকে কিন্তু আমি পমফ্রেট মাছের রোস্ট বানাবো, যেখানে জলের সেরকম ব্যবহার থাকবে না। আমি 5-6 কোয়া রসুন এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, আর ভিজিয়ে রাখা ধনে 1 টিস্পুন সেটাও দিয়ে দিলাম। আমি মশলা কম ব্যবহার করছি, কারণ দুটো মাত্র মাছ আজকে আমি রান্না করছি। তা এই ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার হওয়ার জন্য, আর সামান্য জল মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেলের কুড়ো 2 টেবিল স্পুন, সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার মশলা বাটা হয়ে গেছে। তা প্রথমে আমি বেরেস্তাটা বানিয়ে নিই। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। 1 কাপ রিফাইন্ড অয়েল আমি এতে দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভাজার সময় কন্টিনিউয়াসলি এই পেঁয়াজটাকে নেড়েই যেতে হবে। পেঁয়াজে সোনালি রং আসা মাত্রই কিন্তু এটা ঢেলে দিতে হবে একটা ছাঁকনিতে, কারণ তেল থেকে পেঁয়াজ তুলে নেওয়ার পরও এটা রান্না হতে থাকে। আমি এবারে বেরেস্তা ভাজার তেলেই মাছটা ভেজে নেব। দিলাম 4 টেবিল স্পুন তেল।
তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো ভেজে নেব। আমাকে আলাদা আলাদা করে মাছগুলো ভাজতে হবে, কারণ মাছগুলোর সাইজ বেশ বড়। পমফ্রেট মাছের তন্দুরিও খুবই ভালো হয়, কিন্তু আজকে আমি পমফ্রেট মাছের রোস্ট বানিয়েছি, যা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। 2 থেকে 3 বার পাল্টে পাল্টে আমি মাছটা ভেজে নিলাম। একটা মাছ ভাজা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা মাছ ভেজে নিচ্ছি। দুটো মাছই বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি করে নেব। একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি মাছ ভাজার তেল থেকে কিছুটা তেল তুলে নিচ্ছি। এখানে আছে 2 টেবিল স্পুনের মতো তেল। দিচ্ছি টমেটো কুচি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিলাম 1 টিস্পুন আদা বাটা। টমেটো এবং আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন অ্যাড করে দেব বেটে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ধনের বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আমি শুকনো লঙ্কা আর মশলাটা বাটার সময় সামান্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছিলাম, তাই এখানে আমি খুবই সামান্য 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা আবারও ইউজ করলাম। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আমি কিন্তু এই রান্নায় আর কোনো জলের ব্যবহার করব না। অনেকটাই কষে গেছে এবং সাইড দিয়ে দেখুন তেলগুলো বেরিয়ে আসছে। এই অবস্থায় আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিচ্ছি। আরো কিছুটা শুকিয়ে নিতে হবে। আমি 2 টেবিল স্পুনের মতো বেরেস্তা এতে অ্যাড করে দিলাম। মশলাটা সুন্দর কষে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমি আর জল এখানে আগেই অ্যাড করব না, দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবারে আমি মাছগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি। এখানে আপনারা চাইলে সামান্য জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো রকমই এখানে জল ব্যবহার করছি না। গায়ের মধ্যে ভালো করে এই মশলাটাকে মেখে দিচ্ছি এবং ঢাকা দিয়ে শেষে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, তাতে এই যে কাটা অংশগুলো মাছের তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। গরম গরম ভাতের পাতে এরকম যদি পমফ্রেট মাছ রান্না করে খাওয়া যায়, কেমন লাগতে পারে বলুন তো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ওপর দিয়ে আরো সামান্য একটু বেরেস্তা আর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা আগে লাইক করুন, তারপর কমেন্ট করবেন এবং আমি জানবো যে আপনাদের কেমন ভালো লেগেছে। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। অসাম! ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।